আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজি বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা আমাদের আজকের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন। ইন্স্যুরেন্স সেক্টর একটি স্টক বিশাল কিছু হতে পারে। তো যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি আপনারা নামটি দেখলেই বুঝতে পারবেন এবং স্টকটির অ্যানালাইসিসগুলো আপনাকে যখন আমি উপস্থাপনা করব তখন আপনি স্টকটির বিষয় বুঝতেই পারবেন কেন এই শিরোনামটি হয়েছে। তো আজ রবিবার 14ই জানুয়ারি 2024 আপনাদের সাথে স্টকটির বিষয় পুরো আলোচনা করব। তার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, পূর্বে যে ভিডিওগুলো আপনাদের সাথে আলাপ আলোচনা করেছি স্টক নিয়ে, সেই আলোচনার যে স্টকগুলো ছিল সেই স্টকগুলো আপনারা ইতিমধ্যে সকলেই বুঝতেই পারতেছেন যে স্টকগুলো কি হতে যাচ্ছে। তো আসলে আমি কোনো ভিডিওতে কোনো স্টক ভালো করলে, ভালো প্রফিট আপনারা করলে এই ক্রেডিটটা আমি কখনো প্রকাশ করি না। আমি জানি আপনারা এই স্টকগুলোতে বিনিয়োগ করে উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ আমি সবসময় চাবো আপনারা যেন এই পরামর্শ অনুযায়ী চললে ভালো কিছু ব্যবসা করতে পারেন। এটি আপনার পুঁজি, আপনারই সিদ্ধান্ত নিতে হবে, আপনিই প্রফিট নিতে পারবেন। তো এটিতে আমি কোনো ক্রেডিট নিতে চাই না, তবে অবশ্যই যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন দোয়া করবেন, এটি আমি আশা করি। তো আজকের আলোচনার যে স্টকটি, এটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। স্টকটির নামটি ইতিমধ্যে আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। যে স্টকটি নিয়ে আলোচনা করব, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি আপনাদের সাথে এই স্টকটি নিয়ে আলোচনা করব। দেখুন, স্টকটি এরকম একটি অবস্থানে রয়েছে যে অবস্থানটা থেকে স্টকটি ভালো কিছু করতে যাচ্ছে। তাহলে স্টকটির আলোচনা শুনবার আগে আমি সকলকে অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি তথ্য দিয়ে সাজানো রয়েছে। এখান থেকে যদি আপনি কখন তথ্য মিস করেন তাহলে এখান থেকে আপনার লুজার হওয়ার সম্ভাবনাও থাকবে। কারণ আপনাকে আমি যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছি, যদি আপনি তথ্যগুলো মিস করেন তাহলে কখন কোথায় আপনাকে এক্সিট নিতে হবে, কোথায় আপনাকে কি বলে ওই যদি সে ডাউন টেনে আসে তাহলে এখান থেকে কখন এটাকে আপনার এক্সিট নিতে হবে। তো জানাবো সাপোর্ট, জানাবো রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। চলুন পুরো আলোচনাটি এখন শুনবার চেষ্টা করি। এই প্রতিষ্ঠানটি তার সাপোর্ট বর্তমান প্রাইস থেকে সাপোর্ট রয়েছে 47 টাকা 50 পয়সা। 47 টাকা 50 পয়সা তার সাপোর্টটি আপনারা সকলেই জানেন। আচ্ছা, তাহলে এখন এই স্টকটির যদি ভালো কিছু করতে হয় তাহলে স্টকটিকে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি, এই যে বললাম যে শিরোনামটি এরকম কিছুই হবে। তাহলে আমরা দেখব 49 টাকা 80 পয়সা যে রেজিস্ট্যান্সটি, সেই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি রকেট গতিতে ওঠার সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই যে কোনো, এটি যে তার একটি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করে পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার জন্য প্রস্তুত হয়, পরবর্তী রেজিস্ট্যান্সটি অবশ্যই
কমেন্টে, যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, পরবর্তী সময় আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব। তবে এই কথাটিও বলবো, একটি স্টক কিন্তু হঠাৎ করেই রকেট গতি হয়ে যাবে না, এটি কিন্তু আপনাকে অবশ্যই স্টকে সময় দিতে হবে। তাহলে আপাতত আমরা কি দেখতে পারতেছি? আমরা আপাতত দেখতে পারতেছি 49 টাকা 80 পয়সা যে প্রাইসটি, সে প্রাইসটি ব্রেকআউট করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে মনে করাইয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আরএসআই কি? আরএসআইটি তার কত রয়েছে? এখানেই কিন্তু একটি স্টকের প্রাইস বোঝা যায় যে এটি ওভার প্রাইস হয়ে গেল নাকি তার প্রাইসটি ঠিক আছে। তাহলে আরএসআই তার কত রয়েছে? আরএসআই রয়েছে 45.34। তার মানে আরএসআইটি একটি সুন্দর একটি আরএসআই রয়েছে, তার মানে স্টকটির প্রাইসও খুব একটি সুন্দর প্রাইজে রয়েছে। তা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে আরএসআই এর কারণে স্টকের প্রাইসটি বোঝাই যা। আপনারা জানেন 30 থেকে 70-এর মধ্যে হলো আরএসআই স্ট্যান্ডার্ড একটি আরএসআই। তখন এই আরএসআই এর ভিতরে যখন আপনি দেখতে পারবেন যে কত আরএসআই রয়েছে, তখন কিন্তু আপনার স্টকের যে প্রাইসটি, তখন কিন্তু আপনার বোঝার একটি ক্ষমতা চলে আসবে। তাহলে আমরা আরএসআইটিও দেখলাম ভালো অবস্থানে রয়েছে। এখন দেখব এই স্টকটির আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে শুরু করি আমরা। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কি রয়েছে? এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে কত সালে আপনারা কি জানেন? এটি 2007 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটির ন্যাব রয়েছে কত জানেন? এই কোম্পানিটির ন্যাব রয়েছে 20 টাকা 42 পয়সা। ন্যাব হলো একটি প্রতিষ্ঠানের পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটি আপনারা জানেন ইন্স্যুরেন্স সেক্টরের জেনারেল ইন্স্যুরেন্স স্টকটি, তার নামটি হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আপনারা সকলেই জানেন এগুলো ডিসেম্বর ক্লোজিং স্টক। তাহলে এই কোম্পানিটির 3টি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে। আমরা বলি কি আর্থিক প্রতিবেদন, বাংলাতে বলি আর্থিক প্রতিবেদন। তাহলে 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। প্রথমটি, তার আয় হয়েছে কত? 54 পয়সা। দ্বিতীয় কোয়ার্টারটিতে তার আয় হয়েছে কত? 81 পয়সা। তৃতীয় যে কোয়ার্টারটিতে ঘোষণা হয়েছে তার কত? 77 পয়সা। তাহলে টোটাল 9 মাসে তার আয় হয়েছে কত? টোটাল 9 মাসে এই প্রতিষ্ঠানটির আয় হয়েছে 2 টাকা 12 পয়সা। তাহলে কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো তার ফাইনাল কোয়ার্টারটি, এবং ফাইনাল কোয়ার্টারটি ঘোষণার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে ডিভিডেন্ডের ঘোষণা জানাবে। তো আমরা ফলো করতে থাকি এই সামনের দিনগুলোর জন্য। তো আশা করা যাচ্ছে যে এটি একটি, যেহেতু 2 টাকা 12 পয়সা তার আয় অলরেডি হয়ে গেছে, তো ফার্স্ট কোয়ার্টার ফাইনাল কোয়ার্টারেও একটি ঘোষণা আসবে, মোটামুটি ভালো একটি আয় আসবে, তখন কিন্তু এখান থেকে ভালো একটি ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা থাকবে। তো পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা কিন্তু আসলে কিসের জন্য বিনিয়োগ করে? বছর শেষে একটি লভ্যাংশ যেন পাই। তো এই কোম্পানিটি কিন্তু ক্যাশ ডিভিডেন্ডেই দিয়ে থাকে ভালো বেশিরভাগ। তো তাদের লাস্ট ইয়ার 10.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এটি বিনিয়োগকারীরা এই ক্যাশ ডিভিডেন্ডটি পায়। তো একটি কোম্পানিতে আপনারা বিনিয়োগ করেন লাভের আশায়, এই লাভটা যেন অবশ্যই যে প্রতিষ্ঠানগুলোতে ভালো আয় অলরেডি 9 মাসে হয়ে রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর নজর দিলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। তো আপনাদেরকে ক্লিয়ার আলোচনাটি বোঝাতে পারলাম মনে হয়। তো এই কোম্পানিটির আর কিছু তথ্য আপনাদেরকে জানাই, যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি আপনাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে না? তো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,81,63,122টি।
কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 28.18%। পাবলিকের হাতে কতগুলো শেয়ার সংখ্যা রয়েছে তা আপনাদেরকে জানানোর প্রয়োজন। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,92,09,213টি। এটি ক্লিয়ার বুঝতে পারছেন? এটি হলো এই কোম্পানিটির মূলত যে আংশিক তথ্য আপনাদেরকে প্রাথমিক অবস্থা জানানোর প্রয়োজন, একজন বিনিয়োগকারী জানা প্রয়োজন, সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দয়া করে এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইটে আরও কিছু তথ্য রয়েছে, আপনি জেনে নেবেন এই কোম্পানিটির শর্ট টাইমের লোন কত রয়েছে, লং টাইমের লোন কত রয়েছে, এটি একটু কষ্ট করে দেখে নেবেন। এটিও আপনার শিকার প্রয়োজন, শিখবেন। তো সব তথ্য আমরা আসলে বলতে পারি না, বলতে যাইও না। আর সব তথ্য বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমরা সকল তথ্য নিয়ে আসি না। কিছু তথ্য আপনাদেরকে শেখানোর জন্য রেখে দিলাম। অবশ্যই একটু ডিএসসির ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন, এবং এই প্রতিষ্ঠানটির তাদেরও নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটি একটু ভিজিট করে আসবেন। এটি আপনার দায়িত্ব, দেখে আসবেন। তো আপনাদেরকে ধন্যবাদ দীর্ঘ সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এটি আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করতে হয়, কারণ আপনারা যারা শুনতেছেন আমার ভিডিওটি, আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করলাম। আপনার একটু সহযোগিতা করার প্রয়োজন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারী এই তথ্যগুলো জানবার সুযোগ হবে। আশা করি আপনার হাতে যেহেতু একটি ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটু সহযোগিতা করুন। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে কমেন্ট করে জানাবেন। যদি আপনার হাতে থাকা স্টকগুলোর কোনো তথ্য জানবার প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন।